এবছর নর্মাল লিগ হওয়া কোনোভাবে সম্ভব নয়, অনেকেই বুঝতে পারছেন, আবার অনেকে আশা করে আছেন হয়তো ডিসেম্বর মাস থেকে শুরু হয় লিগটা নর্মালি প্রত্যেকবারের মতো হবে। কিন্তু এআইএফএফও সেটা বুঝতে পারছে, সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মোহনবাগান রিলেটেড কিছু আপডেট আছে সেগুলোও শেয়ার করে নেবো, ন্যাশনাল টিম রিলেটেড কিছু খবর রয়েছে সেগুলোও শেয়ার করব। তো প্রথমে যেটা চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আজকে আমাদের কাফা নেশনস কাপে ওমানের বিরুদ্ধে খেলা আছে। তো ভাবা হয়েছিল উজবেকিস্তান হয়তো সামনে পড়বে, সেখানে ওমান পড়েছে। ওমানের বিরুদ্ধে খেলাটা ওই ইরানের বিরুদ্ধে খেলার মতোই কিছুটা বলতে পারেন, অভিজ্ঞতা সঞ্চয় হবে, ভালো টিমের এগেনস্টে খেলতে পারবো, আমরা নিজেদের জায়গাটা কিছুটা উপলব্ধি করতে পারবো, কতটা এগিয়ে আছি কতটা পিছিয়ে আছি, কোন কোন জায়গায় ওরা আমাদের থেকে এগিয়ে, আমরা কোন কোন জায়গায় পিছিয়ে, সেগুলোও কিছুটা আজকের ম্যাচ থেকে বোঝা যাবে। বিকেল 5:30 থেকে ম্যাচটা রয়েছে, ফ্যান কোড অ্যাপে দেখা যাবে। এবং আগের ম্যাচটার মতো এই ম্যাচেও সন্দেশ ঝিঙ্গানকে ছাড়াই নামতে হবে ভারতকে, কারণ সন্দেশ ঝিঙ্গান আপনারা জানেন না কবে ঠিক হবে তার এখনও কোনো সিওরিটি পাওয়া যায়নি। আর আজকের ম্যাচটা জিতলে ভারত 3 নম্বর স্থানে শেষ করবে, যেটা একটা সম্মানের বলতে পারেন, কারণ যে রকম লেভেলের টিমেরা এখানে রয়েছে, যথেষ্ট ভালো ভালো কয়েকটা টিম রয়েছে, সেখানে যদি ভারত 3 নম্বরে শেষ করতে পারে তাহলে সেটা অবশ্যই একটা সম্মানীয় বিষয় হতে চলেছে। নেক্সট চলে আসি আইএসএল নিয়ে। আপনারা অনেকেই জানতে পেরেছেন আইএসএল এর ডেট ঠিক না হলেও যেটা ফাইনাল হয়েছে যে 25শে অক্টোবর থেকে সুপার কাপ হতে চলেছে, এবং এবছরের সুপার কাপটা কিন্তু নকআউট ফরম্যাটে হবে না, 22শে নভেম্বর পর্যন্ত হতে চলেছে। মাঝখানে আবার একটা জাতীয় দলের খেলা রয়েছে, এশিয়া কাপ কোয়ালিফায়ারের খেলা। সিঙ্গাপুরের সঙ্গে দুটো খেলা রয়েছে, সেটা আগেই হয়ে যাবে সুপার কাপ শুরু হওয়ার আগে, এবং মাঝখানে যেটা পড়বে বাংলাদেশের সঙ্গে একটা খেলা পড়তে চলেছে। তো ফলে সুপার কাপের মাঝখানেও একটা ইন্টারাপশান থাকবে, একটা গ্যাপ থাকবে, এবং সুপার কাপে এবছর একটু বেশি করে খেলা প্রত্যেকটা টিমকে খেলিয়ে দিতে হবে লিগ ফরম্যাটে। তার কারণ এআইএফএফও যেটা সন্দেহ করছে বা যেটা ভাবছে যে লিগটা পুরোপুরি হওয়া সম্ভব নয়, সেটা আইএসএল হোক বা অন্য কোনো লিগ। কেন অন্য কোনো লিগের কথা বলছি, কারণ ওপেন টেন্ডার ডাকা হচ্ছে, সেই টেন্ডারটা যদি এফএসডিএল পায়, যেটা সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু যদি বাই চান্স এফএসডিএল না পায়, অন্য কেউ এই টেন্ডারটা তুলে নেয়, তাহলে আইএসএল এর বদলে অন্য কোনো নামে লিগটা হতে পারে, যেটার সম্ভাবনা আবার বলছি খুবই কম। এবার প্রবলেম যেটা রয়েছে, ডিসেম্বর মাসে যদি লিগ আমাদের শুরু হয়, হাতে ম্যাক্সিমাম 6টা মাস মেরে কেটে পাওয়া যাবে, এবং সেক্ষেত্রে দুটো ডবল লিগ পুরোটা করা সম্ভব কি না এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। আবার সমস্যা হচ্ছে যদি পুরো ডবল লিগ না করা হয়, তাহলে এএফসির নির্ধারিত যে মিনিমাম ম্যাচ খেলার সংখ্যা, সেটাতে ভারতীয় টিমগুলো বা ভারতীয় ক্লাবগুলো রিচ করতে পারবে না, সেক্ষেত্রে এএফসির তরফ থেকে একটা প্রবলেম হতে পারে। তো সেটা মাথায় রেখে সুপার কাপে কিছু এক্সট্রা ম্যাচ খেলিয়ে বা সুপার কাপটাকে লিগের ফরম্যাটে যদি একটু বাড়ানো যায়, তাহলে ওই যে খামতিটা হবে, যেটা দুটো লিগ মিলে খেলা ম্যাচের সংখ্যা, সেটাকে রিচ করা গেলেও যেতে পারে, এরম একটা প্রচেষ্টা এআইএফএফ করছে। অনেকেই যখন বলেছিল সেপ্টেম্বরে আইএসএল শুরু হচ্ছে, না হলে ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স অক্টোবরে হবে, যেটা এমনকি এআইএফএফ প্রেসিডেন্টও বলেছিল, তখনও আমি বলেছিলাম কথাটা অঙ্কের হিসেব সেটা দাঁড়াচ্ছে না। যে কোনোভাবে আইএসএল শুরু হতে গেলে বা লিগ শুরু হতে গেলে সেটা ডিসেম্বর মাস পর্যন্ত চলে যাবেই, এবং বর্তমানে দাঁড়িয়ে পরিস্থিতিটা সেই দিকেই যাচ্ছে। সুপার কাপও বলা হয়েছিল সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা, সেটারও পসিবিলিটি ছিল না, কারণ এআইএফএফ বলতে চেয়েছিল যে টিমগুলোকে একটা প্রস্তুতির সুযোগ করে দেওয়া, 1-1.5 মাসের একটা প্রস্তুতির সুযোগ। তো টিমগুলো 1-1.5 মাস প্রস্তুতির সুযোগ আগস্ট মাসের শেষে পাবে কি করে, সেটা 1.5 মাস ধরলেও তো অক্টোবরের মিডল হয়ে যায়। সেই সঙ্গে মাঝখানে ন্যাশনাল টিমের প্রচুর খেলা রয়েছে, সেই দিকগুলোকেও মাথায় রাখতে হবে। তো সব কিছু দেখে মনে হচ্ছে এবছরের আমাদের লিগটা ওই কোনো রকমে শেষ করতে হবে, যেটা না করলেই নয়, সেইটুকু করেই শেষ করার চেষ্টা করা হবে। এবং সামনের বছর ওয়ার্ল্ড কাপ থাকার জন্য এটাকে এক্সটেন্ড কোনোভাবে করা যাবে না, যে আমাদের সমস্যা হয়েছিল বলে আমরা একটা মাস এক্সটেন্ড করে নিলাম, সেটা করারও কোনো সুযোগ থাকছে না। আর এদিকে মোহনবাগানের কথায় আসলে, মোহনবাগান আগামীকাল এফসি গোয়ার বিরুদ্ধে একটা ম্যাচে নামতে চলেছে, প্র্যাকটিস ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ যাই বলুন না কেন। ম্যাচটা সকালবেলা হবে, কোথাও দেখানো হবে না, এমনকি ক্লোজ ডোর হবে ম্যাচ, মাঠে গেলেও হয়তো দেখতে পাবেন না ম্যাচটা। তবে ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, প্র্যাকটিস হিসেবে খুব ভালো একটা উদ্যোগ বলা চলে। এছাড়া জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা প্র্যাকটিস করছিল না, সেটা নিয়ে একটা চাপের বিষয় ছিল।
যে কতদিনে সুস্থ হবে, যদিও আমি বারবার বলেছিলাম যে ওদের সেরকম কোনো ইনজুরি নেই, তাদের সুস্থ হওয়াটা সময়ের অপেক্ষা। তো জেমি ম্যাকলারেন পুরোপুরি প্র্যাকটিসে ফিরে গেছে, অনিরুদ্ধ থাপা এখনও প্র্যাকটিস শুরু করেনি, সে রিহ্যাব করছে। তো আশা করা যায় সেও কিছুদিনের মধ্যে প্র্যাকটিস শুরু করে দেবে। আর আজকে বিকেলে কাফা নেশনস কাপের ম্যাচটার পর ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আর কোনো বিশেষ কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।